জসমিন দেশে যদাচার প্রবাদটি তো নিশ্চয়ই শুনেছেন। অর্থাৎ দেশের যেমন হাল তখন সেই দেশের নাগরিকদের আচরণও সেরকম। ভারতবর্ষে কোনোদিন হিজাব পরা নিয়ে এত কথা হতে শুনেছেন? বিশেষত পশ্চিম বাংলায় হিজাব পরিধান কোনোদিনও কি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে? কিন্তু এখন কেন? কর্ণাটকের বিদ্যালয়ে হিজাব বিতর্কের পর পশ্চিমবঙ্গের মুসলিম বহুল এলাকা মুর্শিদাবাদের এক বিদ্যালয়ে শোনা যায় হিজাব বিতর্ক। এবার আবারও মুর্শিদাবাদের বহরমপুরের ফরাসডাঙ্গা আধার কেন্দ্রে রুনা লায়লা নামক এক মহিলার হিজাব পরে থাকার কারণে আধার কার্ডের ছবি নিতে অস্বীকার করলো আধার কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক। হিজাব পরিহিতা মহিলা সরকারি এমন কোন নির্দেশ আছে কিনা এবং থাকলেও তা দেখাতে বললে আধার কেন্দ্র থেকে তার দাবি নাকচ করে বলা হয়, হ্যাঁ নিয়ম আছে কিন্তু তারা তা দেখাতে বাধ্য নয়। পরে উক্ত পরিবারের তরফ থেকে সরকারি নিয়ম দেখানোর পর আধার কেন্দ্র আধিকারিক ছবি নিতে বাধ্য হয়। আধার কেন্দ্রের সরকারি ওয়েবসাইটে পরিষ্কারভাবে বলা রয়েছে, বোরখা বা ঘুংঘট বা সম্পূর্ণ মুখ ঢাকা ওড়না আধারের ছবির জন্য গ্রহণীয় না হলেও ধর্মীয় রীতি অনুযায়ী মাথা ঢাকা ওড়না অবশ্যই গ্রহণীয়। কেবল সম্পূর্ণ মুখ প্রদর্শিত হলেই চলবে। সরকারি নিয়ম থাকা সত্ত্বেও এই যথেচ্ছাচার, সরকারি নিয়মের অবমাননা, পরিকল্পিতভাবে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগে আঘাত হানা, অপদস্থ করা এবং সর্বোপরি সংবিধানকে অস্বীকার করা, এহেন সাহস প্রদর্শন নিয়ে যথেচ্ছ সমালোচনা এবং প্রশ্ন তৈরি হচ্ছে বিভিন্ন মহলে। এনআরসি, ক্যাব, সিএ এর ইমপ্লিমেন্ট করতে না পারা পশ্চিমবঙ্গে কি এবার গ্রাসরুট লেভেল থেকে মুসলিম সরানোর নতুন ফোন দিয়ে এগুলো? উঠছে প্রশ্ন। আমি এখানে আমার মেয়ের জন্য আধার কার্ড করতে এসেছিলাম, ওর বায়োমেট্রিক আপডেট হবে। গ্রামে এখান থেকে দুজন গেছিলো, ওখানে আমি নাম এন্ট্রি করিয়েছিলাম। এখানে এসে ফর্ম ফিল আপ করলাম, করার পরে আমাকে একটা টেবিল দেখিয়ে দেওয়া হলো, এই টেবিলে গিয়ে ছবি হবে। যখন ওখানে মেয়েকে চেয়ারে বসতে বলার সঙ্গে সঙ্গেই বলছে যে কি তাই তোমার উপরে যেগুলো আছে মাথায় সেগুলো খুলে ফেলো। দেখছি কেন, ওগুলো পরেই থাকবে, ওটা পরেই ছবি করুন তাই বলছে। মানে আমি ঠিক এরমভাবেই বলছি। দিয়ে আমাকে ফর্মটার আধার কার্ডটা হাতে ধরিয়ে দিয়ে বললাম ম্যানেজারের সঙ্গে কথা বলুন। এখন ওনার ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলাম, উনি আমার সঙ্গে কিছু না বলে ওই টেবিলে এসে কি সমস্যা হয়েছে তাই জিজ্ঞেস করলো। তা আমি বললাম যে আমার মেয়ে হিজাব পরে আছে তো এটা খুলতে বলছে, তো আমার মেয়ে এটা পরেই থাকবে, দিয়ে ছবি করবে। তাই কাজ বন্ধ রেখে দেয়, আমাকে কোনো কথা বললো না। বলছে কাজ বন্ধ রাখ, ছবি হবে না। তো বলছে কেন ছবি হবে না কেন? আমি তো এর আগে আধার ওই হিজাব পরেই ছবি করেছি, তখন তো ছবি হয়েছে। দিয়ে আর একজন এসে বলছে কেরা ঘুমটা খুলছে না? বলছে ও তো ঘুমটা পরে নেই, শুধু হিজাবটাই পরে আছে, মুখটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। বাইরে চলে যান, বাইরে চলে যান। মানে বিহেভিয়ারটা, ওদের ল্যাঙ্গুয়েজটা, এত মানুষের সঙ্গে কাজ করছে কিন্তু ল্যাঙ্গুয়েজটা একদম বাজে। তো বাইরে বেরিয়ে যেন বলছে বাইরে, এটা গেস্ট হাউস নয় আর আমি এখানে ঘর ভাড়া নিয়ে থাকার জন্যও আসিনি, বাইরে তো যাবোই। ওনার ম্যানেজার তখন এসে বলছে যে কি তাই আপনি ঝামেলা পাকাবেন না, চলে যান। ঝামেলা তো আমি পাকাইনি, ঝামেলা পাকানোর মূল উদ্দেশ্য তো আপনাদের। আপনারা যদি ভালোভাবে কথাটা বলতেন তাহলে তো আমি মেনে নিতাম, কিছু বলতাম না। দিয়ে পরে আমি বেরিয়ে এলাম, আমার দরকার নেই এরমভাবে করার, আমি জানবো। হ্যাঁ, ওনার সঙ্গে আগে জানতে চেয়েছিলাম যদি আপনাদের রুলস থাকে কোনো, সেটা আমাকে দেখান, যদি সেরকম থাকে তাহলে করবো। তো উনি রুলস তো দেখাতেই পারলেন না। তারপরে আমি বললাম আপনি তো বালা পরে আছেন হাতে, তো এই বালাটা পরে যদি আপনার কাজ করতে কোনো সমস্যা না হয় তাহলে হিজাবটা কেন খোলাচ্ছেন আপনি? তো ওদের যদি রুলস থেকে থাকে তাহলে সেটা তো দেখাবে, ওনারা বলবে যে হ্যাঁ এটা রুলস আছে। তা আমাকে মনে হলো যে কি ওরা মানে একদম অশিক্ষিত গাঁয়া ভেবেই বলছে কি রুলস দেখতে চাইছে, উনি আবার রুলস দেখতে চাইছে, মানে এরকম একটা ব্যাপার। ওরা নিজেদেরকে যে কী ভেবে নিয়ে সেখানে একটা আধার কার্ড করছে বলে সেটা আমার মনে হচ্ছে না। এর একটা প্রতিকার হওয়া যায়, অরিজিনাল যদি রুলস থাকে ওদেরকে রাখা উচিত সেই রুলসটা, এবং সবাইকে দেখানো উচিত যে এটা আমাদের রুলস আছে, তাহলে অনেকে মেনে নেবে, কিছু বলবে না। কিন্তু রুলস না থেকে সবার সঙ্গে এরমভাবে খারাপ ব্যবহার করা ওদের উচিত নয় বলে আমি মনে করছি। হ্যাঁ, প্রথমে আমি যখন গেলাম ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দিয়ে এবার ওখানে ছবি তুলবার জন্য আমাকে বসতে বলা হলো। ছবি তুলবার জন্য যখন বসলাম তখন আমাকে বলছে যে উপরে যেগুলো পরে আছো সব কিছু খোলো, মানে হিজাবটা পুরো খুলতে বলছে। আমি বলছি যে কেন খুলবো? আম্মু ছিল সাথে, আম্মু বলছে যে কেন খুলবে, এগুলো পরেই ছবি হবে। তখন এবার বলছে যে ম্যানেজারের সঙ্গে কথা বলুন। তাহলে ম্যানেজারকে ডাকতে বললো, আম্মুকে দেখিয়ে দিল একজনকে। দিয়ে এবার যখন ম্যানেজার আসলেন এবার আম্মু বলতে গেলেন, তো আম্মুর কোনো কথা না শুনে এবার ওই যে টেবিলে ফর্ম ফিল আপ হচ্ছিলো, ছবি তুলছিল, ওখানে এসে এবার বলছে যে কী প্রবলেম হয়েছে, কি হয়েছে। যখন বলছে যে হিজাব খুলতে বলা হচ্ছে, দিয়ে বলছে যে কি তাহলে কাজ বন্ধ রাখ, হিজাব না খুললে কাজ হবে না, কাজ হবে না, কাজ বন্ধ রাখ, এরকমভাবে চেঁচিয়ে উঠলো। এবার ওখান থেকে এবার আম্মু বলছে যে এবার চলে গেল ওখান থেকে, ওটা বলেই চলে গেলেন ম্যানেজার। এবার ওখানে এবার ওই টেবিলে যে যিনি ছিলেন তাকে আম্মু জিজ্ঞেস করছে যে এখানে এটা কি কোনো রুলস আছে আপনাদের যে হিজাব না খুলে হবে না, তো হিজাব না খুলে আধারের ফটো তোলা হবে না। তখন এবার বলছে যে কিছু বললো না, আম্মুর কথাকে পাত্তাই দিল না, মানে তাচ্ছিল্যের সঙ্গে তাকালো, দিয়ে অন্যদিকে
কাজ করতে লাগলেন। দিয়ে এবার তখন আম্মু বলল যে আপনি যে হাতে বালাটা পরে আছেন এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে হিজাব কেন খুলতে হবে? কোনো কথাই শুনলেন না। এবার পাশ থেকে একজন বলছে যে কেটে ঘুমটা খুলছে না, এভাবে চেঁচিয়ে উঠলেন। এবার আস্তে আস্তে এবার জোরে ওরা সবাই মিলে চেঁচাতে লাগলেন, ঝামেলা শুরু হয়ে গেল প্রায়। আম্মু এবার চলে আসছে, তখন বলছে যে বের করে দে ঘর থেকে, সিকিউরিটি যারা আছে বের করে দেন। সিকিউরিটিদেরকে ডাকছে, এরকমভাবে চেঁচাচ্ছে। তো এবার আম্মু এবার হচ্ছে সিকিউরিটি যারা আছে তাদেরকে বের করে দিতে বললো। আম্মু বলছে যে টাচ করবেন না। এবং আম্মু ওদেরকে একটু জোরেই কথা বললো, ওরা যেভাবে চেঁচাচ্ছিল বলছে যে 3rd ক্লাস পার্সন, এরকমভাবে চেঁচাচ্ছিল। এভাবে আম্মু এবার বেরিয়ে চলে আসলো। ব্যুরো রিপোর্ট, NBTV।